কথাটার উত্তর যদি আপনার কাছে থাকেন, বলে দিয়ে যান, যিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি কন্যা সন্তানকে এত ভালোবাসেন, আর যাদেরকে সৃষ্টি করেছেন তারা কেন এত অপছন্দ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সকালবেলা রুটি বানাবো বলে ওই জন্য কুমিরটা বানিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে বানাচ্ছি। আমার মেয়ে না এইভাবে রুটি খেতে ভীষণ পছন্দ করে। জানি ময়দাটা একটু আনহেলদি, তবুও মাঝে মাঝে বাচ্চাদের টুকিটাকি জেদ একটু রাখতেই হয়, ওদের ইচ্ছার দামটাও একটু দিতে হয়। তো ওই জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি। এখন ওরা ঘুমাচ্ছে, তো ভাবলাম আগে রুটিটা বানিয়ে নিই, তারপর ওদের নাস্তাটা বানিয়ে ওদেরকে তুলবো। তো ভিডিওটা যেটা দিয়ে শুরু করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব থেকে বেশি খুশি হয় তখন মানুষ তার ঘরে কন্যা সন্তান দান করেন। কিন্তু যাদের ঘরে দান করেন তারা কি সত্যি খুশি হয়? সত্যি বলছি, আমি আগে জানতাম যে সত্যি সত্যি মানুষ খুশি হয়, কারণ আমি আমার বাবার খুবই আদরের, খুবই খুবই যত্নের, খুবই একদম বলতে গেলে একটা প্রিন্সেস ছিলাম। তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতেও হয়তো আমার যখন মেয়ে হবে হয়তো সেই আদরটা, অত জয়েন্ট ফ্যামিলিতে এর থেকে অনেক বেশি সে আদর পাবে। কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। আমার কন্যা সন্তান হওয়ায় আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ তেমন বেশি খুশি ছিল না। আর বললে বিশ্বাস করবেন না, একটা রাস্তার বাচ্চাকে দেখলেও যদি চোখ দিয়ে জল আসে, তার চোখে যদি পানি আসে, দেখে বুকটা খুব কষ্ট হয়। কিন্তু আমার মেয়ে কেঁদে কেঁদে না চোখের পানি শুকিয়ে যেত, তবু তার দাদি তাকে কোনো দিন কোলে নিত না। সে বলতো সে নাকি ছোট ছেলেদের কোলে নিতে পারে না। কিন্তু এদিকে আমার জায়ের ছেলেকে দিব্যি কোলে নিয়ে বসে থাকতো। এই যে আমার বাবুকে কখন থেকে ডাকছি যে উঠে পড়, সে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। আর ওদিকে মেয়ে কখন উঠে পড়তে বসে গেছে। আপনারা আমার ছেলে এবং মেয়ের জন্য সত্যি দোয়া করবেন। আর ওদেরকে উঠিয়ে দিয়ে ওদেরকে নাস্তা করিয়ে দিয়েছি, আর তারপর নিজেও নাস্তাটা করে নিচ্ছি। জানেন, আমার একটা সময়ের কথা আজও যখন বলতে যায় না কথাটা, আমার ভেতরটা কেঁপে ওঠে এই কারণে। তখন আমার মেয়ে এই 7-8 মাসের, তখন ওর না পা ও তাড়াতাড়ি হাঁটতে শিখে যায়। তো আমি ওখানে ও ঘুমাচ্ছিল, তো আমি কলে পানি ভরছিলাম। তো হঠাৎ করে ও ঘর থেকে চলে আসে, কিন্তু আমি যেখানটা দাঁড়িয়ে পানি ভরছিলাম তো সেখান থেকে ওকে ধরতে চাইতে করতে ও পড়ে যেত। তো ওই জন্য আমি ওকে বলছি দাঁড়া দাঁড়া, কিন্তু ও তো বাচ্চা ছেলে, তো ওর কি অতটা বুদ্ধি আছে? ও কিন্তু ওখানটায় দাঁড়ায়নি, ও আমার দিকে ছুটে আসতে গিয়ে ওখানে পড়ে যায়। দুঃখের বিষয় কি জানেন, ওখানে যদি কেউ না থাকতো ও পড়ে যেত, ওর মাথা ফেটে গেলেও আমার ততটা দুঃখ হতো না, যতটা দুঃখ আমাকে, আমার বুকটা পুরো কেঁপে ওঠে যে পাশেই ওর দাদি দাঁড়িয়েছিল আর একটা বারের জন্য আমার মেয়ের হাতটা ধরলো না। আর যদি ধরে নিত তাহলে হয়তো আমার মেয়ের মাথায় চোট লাগতো না। আর তখন সেই কলতলায় পড়ে গিয়ে আমার মায়ের মাথায় এমন চোট লেগেছিল, প্রায় 2 মাস ওকে ডাক্তারি করতে হয়েছিল। তার সত্ত্বেও আমি কিন্তু তার সব কথা মেনে নিতাম। তবুও জানতাম যে একদিন না একদিন হয়তো সে আমার মেয়েকে ভালোবাসবে। তো এই করতে করতে 2 বছর চলে যায়। তো তারপর না একবার আমি প্রেগনেন্ট হই, মানে আমার মিসক্যারেজ হয়ে যায়। তো আমি সারাদিন কোনো কাজ করতে পারতাম না, আর আমার অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তো আমার ওইটুকু বাচ্চাকে কোলে নিতেও পারতাম না। তো সেক্ষেত্রে আমি যখন ঘরে শুয়ে থাকতাম আর ও বাবা দোকানে যেত, তো আমার ছেলেরা কেঁদে কেঁদে পুরো গড়াগড়ি খেত। কিন্তু একটা বারের জন্য দাদি এসে বলতো না যে আয় না বাবু আমার কাছে আয় বা খেয়ে নে। এই কথাটা না আমার মেয়ে কোনো দিন শোনেনি। কিন্তু এখন সে
শুনতে পাই, এখন তাকে ডাকে, এখন তাকে ভালোবাসে। কিন্তু আমার মেয়ের ছোটোবেলাটা না অনেক কষ্টে গিয়েছে। আর এই যে কথা বলতে বলতে কখন কি কাজ করেছি সেটাই আপনাদের বলা হয়নি। আজকে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে খিচুড়ি ভুনা ছিল সেটা, আর মুরগির মাংস রান্না করি। আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি মন চায় পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই।